খালেদা জিয়ার মৃত্যুতে মানুষ কাঁদে। খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, তার শেষটা সে মানুষের চোখের পানি আর দোয়ার মধ্য দিয়ে বিদায় নিয়েছে। সাইদি সাহেবের জানাজায় কজনকে দাঁড়াইতে দিচ্ছে? সারা রাত আমরা অপেক্ষা করেছিলাম, সকাল পর্যন্ত জানাজার অনুমতিটা পর্যন্ত পাই নাই। এরপরে নিয়ে যাওয়া হলো অন্ধকারের মধ্যে ভোরবেলায় বরিশালে। খালেদা জিয়া তার পুরা জীবনে সরাসরি ইসলামকে কটাক্ষ করে, অপমান করে, আলেমদেরকে সরাসরি অপমান করে কোনো কথা বলেছে এমন ইতিহাস নাই। এই জন্য এতদিন পরে এসেও খালেদা জিয়ার মৃত্যুতে মানুষ কাঁদে। আর এই মুহূর্তে যদি ওই বেডি মরে, নাম বললাম না, ওই বেডি যদি এখন মরে, কাঁদবেন, দোয়া করবেন, ভেতর থেকে আসবে না। এমন জীবন গঠন করে যান, এমন রাজনীতি মানুষকে দেখান, এমন কিছু করে যান, আপনি যেই দলের হন না কেন, যেন আপনার মৃত্যুর পরে সমাজের মানুষ কাঁদে, আপনার জন্য দোয়া করে। এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করার পরে আপনার মৃত্যু কামনা করবে কোটি কোটি মানুষ। এমন রাজনীতি করবেন না। ক্ষমতা আল্লাহ আপনারা দিয়েছেন, এরপরে দেখা দরকার আপনি আপনার ক্ষমতাকে কোন কাজে ব্যবহার করছেন। ক্ষমতা খারাপ না, ছুরি তো খারাপ না। এই ছুরি দিয়ে রাস্তার মনে ডাকাত দাঁড়ায়া ডাকাতি করে বেড়ায়, আবার এই ছুরিটা যদি আপনি ডাক্তারের কাছে তুলে দেন, ডাক্তার এই ছুরিটা দিয়ে পেট কাইটা অপারেশন করে অসুস্থ রোগীরে ভালো বানায় দেয়। ছুরির তো দোষ নাই, ক্ষমতার তো দোষ নাই, দোষ হচ্ছে এটা যে ব্যবহার করে তার, ঠিক কিনা? এই যে তারেক রহমান সাহেব দেশে আসলেন, আসার পরে তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, দেখছেন আপনারা? তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন 300 ফিটে, লাখ লাখ মানুষ, অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা চমৎকার কথা ছিল, তারেক রহমান সাহেব বলেছেন, আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শে সমাজকে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি রাজনৈতিকভাবে তার সমর্থন করেন আর না করেন, অন্তত এই কথার প্রতি আমাদের সমর্থন আছে না নাই? আমরা এটাই চাই, এটাই চাই আমরা। আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, অমুক করবেন, তমুক করবেন, দরকার নাই। আপনি সবার আগে ইনসাফ কায়েম করেন, ইনসাফ করেন, ইনসাফের বাংলাদেশ কায়েম করে দেখান। কারণ ইনসাফ কায়েম হলে ইসলামের 80% কায়েম হয়ে যায়, আর ইনসাফ কায়েম না থাকলে ইসলামের 1 ভাগও আসে না। আল ইনসাফু ক্বাবলাল ইসলাম, ইসলামের আগে ইনসাফ। এজন্য বিশ্বনবী মক্কাতে যতদিন দাওয়াত দিয়েছেন, হেলফুল ফুজুল কায়েম করে যতবার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত আগে দেন নাই, আগে ইনসাফের দাওয়াত দিয়েছেন। আগে সমাজ থেকে জুলুম, অত্যাচার, দ্বিচারিতা, বৈষম্য এগুলো দূর করার জন্য রাসূল কাজ করেছেন। ইনসাফ নাই, কিচ্ছু নাই। এজন্য ইনসাফের বাংলাদেশ যদি কায়েম করতে চান, তাহলে কত দল মত তন্ত্র মন্ত্র সবকিছু দিয়ে ইনসাফ কায়েম করা যাবে না। ইনসাফ কায়েম করতে গেলে রাসূলের আদর্শের ভিত্তিতে ইনসাফ কায়েম করা লাগবে। রাসূল যেভাবে ইনসাফ করেছেন ওইভাবে ইনসাফ করা লাগবে। আজ সমাজে ইনসাফের কথা বলার লোক নাই। এই সমাজে যত মানুষ খুঁজে পাবেন, সব মানুষ নিজের দলের কথা বলে, নিজের মতের পক্ষে যুক্তি দাঁড় করায়, নিজের ধান্দাবাজি যেন ঠিক থাকে সেইভাবে কথা বলে। কারণ এই সমাজের অধিকাংশ মানুষ নিজেরাও ইনসাফ চায় না। তার কারণ তারা চিন্তা করে, ইনসাফ যদি করে আর বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, আমি যে এত বছর যাবত অন্যের জমি আত্মসাৎ করে খাইতেছি, ইনসাফ কায়েম হইলে তো এটা থাকবে না। আমি যে মানুষের উপর জুলুম করে চলছি, ইনসাফ কায়েম হলে তো এটা থাকবে না। হাজী সাহেব হজ করে কপালে দাগ ফালায় দিছে, এখনো নিজের বোনের জমিটা নিজের বোনটাকে বোঝায় দেয় নাই, এমন মানুষও সমাজে আছে না নাই? তো ইনসাফ কায়েম হলে তো এটা থাকবে না। সমাজের ধনীরা মনে করে ইনসাফ কায়েমের দরকার নাই, কারণ এই সমাজের ধনীরা, পয়সাওয়ালারা পয়সা কামায় কিভাবে? আপনাদের ঘাড়ে পাড়া দিয়েই তো পয়সা কামায়। গরিব মানুষের রক্ত চুষেই তো পয়সা কামায়। গার্মেন্টসের মালিক ঈদের সময় বেতন দেয় না, বোনাস তো আর পরের বিষয়। কর্মীদের, শ্রমিকদের বেতন বোনাস আটকে রেখে ওই টাকা নিয়ে নিজেরা বিদেশ ঘুরে, আর তার গার্মেন্টসে যে শ্রম দেয় ওই শ্রমিক সারা মাস সারা বছর কষ্ট করে ঈদের দিন পরিবারকে নিয়ে একবেলা ভালো মন্দ খেতেও পারে না, এমনও আছে না নাই?
তাহলে ইনসাফ তো কায়েম হোক, এটা ওই মালিক চায় না। ইনসাফ কায়েম হোক, এটা এই সমাজের বিত্তশালী অধিকাংশ মানুষ চায় না। তবে ইনসাফ কায়েম হোক, এটা আমরা চাই না। এখন আমরাও যদি না চাই, কে চাবে? আমরাও যদি না চাই, চাইবে কে আর? এই জন্য রাসূলের সবার আগে রাসূলের দাওয়াত ছিল ইনসাফের দাওয়াত। জোরে বলেন, কিসের দাওয়াত? ইসলামের না, ইনসাফের। কিসের? ইনসাফ মানে ন্যায় বিচার। ইনসাফ মানে ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। ইনসাফের পক্ষে কথা বলতে বলতে বিদায় হয়ে গিয়েছে শহীদ ওসমান হাদি। ইনসাফের পক্ষে কথা বলতে বলতে আপনি মনে করেন যে ওসমান হাদির অমুক মারছে, তমুক মারছে, অমুক দল মারছে, তমুক দল মারছে, অথচ ওসমান হাদিকে মৃত্যুর পেছনে, ওসমান হাদিকে হত্যা করার জন্য 219 কোটি টাকার লেনদেন করা হয়েছে। কত টাকা? এই সমাজে মানুষ মারতে এত টাকা লাগে না। একটা গাঞ্জাখোরের হাতে আপনি 10,000 টাকা ধরাই দেন, ছুরি একটা ধরাই দেন, রাত্রেবেলা ওটা মেরে ফেলবা, ব্যাস 10,000 টাকা যথেষ্ট একটা মানুষকে হত্যা করার জন্য। কিন্তু ওসমান হাদি এমন কি মানুষ, তার কোনো প্রোটোকল নাই, পলিটিক্যাল পাওয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, একজন সাধারণ যুবক। ওই যুবককে হত্যার পেছনে 219 কোটি টাকার লেনদেন প্রমাণ করে এই খেলাটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হয়েছে। এটা পার্শ্ববর্তী দেশের কারসাজি। তার কারণ ওসমান হাদি আর তুমি এক না ভাই। আজ আমাদের সামনে অনেক যুবককে আমরা দেখতে পাই, যেই যুবকরা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করবে তো দূরে থাক, নিজের জীবন নিয়ে তাদের কোনো চিন্তা নাই। অপদার্থ যুবক, বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, অবসর টাইমে হয়তো ফেসবুক চালায়, টিকটক ভিডিও বানায়, নাচে, গান গায়, লাফায়, বন্ধুদের সাথে আড্ডাবাজি করে জীবন পার করে দেয়। এমন কোটি কোটি যুবক ওসমান হাদির জুতার ধুলার সমান না। কারণ ওসমান হাদি কেমন যুবক, 33 বছর বয়সে সমাজ বিপ্লবের জন্য দাঁড়িয়ে গিয়েছিল। তার মূল দাওয়াতই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের মুশরিকদের বিরুদ্ধে। তার মূল কথা ছিল, ভাই এই দেশে আমাদেরকে ইনসাফ কায়েম করা লাগবে, জুলাই বিপ্লবকে কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। আজ আপনারা অনেকে বড় বড় কথা বলেন যে জুলাই বিপ্লবের এই নাই সেই নাই। জুলাই বিপ্লবের পরে আমরা বাংলাদেশকে যেমন ভাবে দেখতে চেয়েছিলাম, এই কথা ঠিক যে সেইভাবে আমরা পাই নাই, এর ব্যর্থতা আমাদের। তার কারণ জুলাই বিপ্লবের অনেক দায়িত্বশীলেরা পরবর্তীতে তারা নিজেরাও জুলাই বিপ্লবকে কেজি দরে বিক্রি করে দিছে। তবে এই কথাও আপনারে মানা লাগবে, আজ যে আপনি নির্দ্বিধায় কথা বলতে পারছেন, এই পোস্টারটা যে আজ এভাবে সাজাতে পারছেন, আরেকটা দল ক্ষমতায় আসুক, পোস্টারটা আর এভাবে সাজাতে পারবেন না। এখন যেমন পোস্টারে আলেমদের নাম রেখেছেন সবার আগে, তখন এলাকার চোর, বাটমার, বদমাইশদের নাম রাখা লাগবে সবার আগে। তাহলে আপনি যে এই মুহূর্তে কথা বলতে পাচ্ছেন, আজ খালেদা জিয়ার জানাজা হচ্ছে, লাখ লাখ মানুষ তার জানাজায় শরীক হচ্ছে, আমরা মাহফিল থেকে আস্থার জন্য দোয়া করছি, আপনারা মসজিদ থেকে দোয়া করছেন। বিশ্বাস করেন, জুলাই বিপ্লব না হলে, স্বৈরাচার যদি আজও টিকে থাকতো, তাহলে খালেদা জিয়ার নামাজের জানাজায় 10 জন মানুষকে হয়তো দাঁড়াইতেও দিত না। সাইদি সাহেবের জানাজায় কজনকে দাঁড়াইতে দিচ্ছে? সারা রাত আমরা অপেক্ষা করেছিলাম, সকাল পর্যন্ত জানাজার অনুমতিটা পর্যন্ত পাই নাই। এরপরে নিয়ে যাওয়া হলো অন্ধকারের মধ্যে ভোরবেলায় বরিশালে। তো আজ যে আমরা কথা বলতে পারছি, এর পেছনে ওসমান হাদির মতো কিছু যুবকের অবদান আছে না নাই? ওসমান হাদি এমন যুবক, যেই যুবকটা তার যৌবনকে ইনসাফের জন্য কাজে লাগিয়ে দিয়েছে।